নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টির আন্দোলন গতকাল রাত থেকে এখনো পর্যন্ত চলছে এবং সেটা শুধু চলছে তাই নয়, তারা রীতিমতন ফুরফুরে মেজাজে রয়েছেন এবং সেই সঙ্গে আমরা দেখতে পেলাম যে ছবিটা একদম রোববারের সকাল থেকে তারা কখনো ঝালমুড়ি খেলেন, কখনো সেখানে দাঁড়িয়ে ক্রিকেট ম্যাচ হলো এবং সেখানে তারা আনন্দে উল্লাস করছেন এবং যেভাবে ধর্ণা দিচ্ছেন তাতে মোদী সরকার কিন্তু বেশ খানিকটা কনফিউজ যে এই ধরনের ধর্ণা সেটাকে আমরা আটকাবো কি করে, অর্থাৎ সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিরোধ তারা তৈরি করছেন এবং তাদের দাবি একটাই, রিজাইন ধর্মেন্দ্র প্রধান আনটিল অর আনলেস উই উইল নট গো ফ্রম হিয়ার। এই যে বক্তব্য, এই যে উঠে আসছে, এই যে আন্দোলনের প্রেক্ষিত উঠে আসছে, এটা নতুন ধরনের, একদম নতুন ধরনের আন্দোলন এবং অবশ্যই অনেকেই কিন্তু বলছেন যে আন্না আন্দোলনের স্টাইলেই কিন্তু এই আন্দোলনটা গড়ে উঠেছে এবং এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি যেভাবে আন্দোলনটাকে সংগঠিত করছে সেটা অন্য একটা নজির তৈরি করছে এবং মোদী সরকার সম্পূর্ণ কনফিউজ যে পুলিশকে দিয়ে কিভাবে এই আন্দোলন প্রতিহত করা যায়। কারণ কেউ যদি পুলিশকে মারতে আসে তাহলে তো পুলিশ সেই ক্ষেত্রে লাঠিচার্জ করবে, কেউ যদি পুলিশকে প্রতিহত করতে আসে তাহলে তো পুলিশ সেই ক্ষেত্রে জল কামান চালাবে। কিন্তু তারা যেভাবে আন্দোলনটা সংগঠিত করছে একদম সিম্পলি একদম প্রোটেস্ট করার মতন করে প্রোটেস্ট নয়, বরঞ্চ একদম বসে থাকা, শান্তিপূর্ণভাবে বসে থাকা এবং সেই জায়গাটাই সবচেয়ে বেশি ধাক্কা খাচ্ছে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে মোদী সরকার। ঠিক তেমনই কিন্তু একটা ছবি উঠে আসছে। কেন আমরা বলছি যে মোদী সরকার বেশ খানিকটা পিছিয়ে যাচ্ছে, বেশ খানিকটা কনফিউজ হচ্ছে, তার কারণ গত ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে তাদের জল, ইলেকট্রিসিটি সেগুলো কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলোকে আবার রেস্টোর করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। যে বাথরুমগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোকে আবার বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে একটা কিন্তু কমিউনিকেশন হচ্ছে সরকারের সঙ্গে পুলিশের, যে এই মুহূর্তে জল কেটে দেওয়া হোক, এই মুহূর্তে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হোক, তার পরবর্তীতে আবার সেগুলোকে রেস্টোর করে দেওয়া হোক। কারণ কোথাও সরকার এদেরকে নিয়ে চান্স দিতে চাইছে না, সরকার এই ককরোচ জনতা পার্টি তাদেরকে নিয়ে কোনো মতেই কিন্তু রিস্ক নিতে চাইছে না। এবং নরেন্দ্র মোদী যে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে যখন ভোট চলছে তখন ঝাড়গ্রামে যখন তিনি গিয়েছিলেন, সেখানে তার ঝালমুড়ি এপিসোডটা আমাদের মনে আছে। একটা দোকানে হঠাৎ তিনি যান এবং সেখানে গিয়ে ঝালমুড়ি খান, তো সেই যে জায়গাগুলো অত্যন্ত ভাইরাল হয়েছিল সেই মুহূর্তটা। তো সেখান থেকে একদম আজকে সকালবেলা দেখা যায় একদল ছাত্র তারা অভিজিৎ দীপকে ঝালমুড়ি দেন এবং তিনি বলেন যে আমরাও চলো সবাই একটু একটু করে ঝালমুড়ি খেলি, তাহলে মোদিজির মতন এনার্জি আমাদের মধ্যেও চলে আসবে। थोड़ा थोड़ा झालमुड़ी खा लेते हैं सारे लोग, खाइए सर, खाइए सर, हमें थोड़ी एनर्जी आ जाएगी मोदी जी जैसे। खाइए 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 और देश का झालमुड़ी खाइए और धर्मेंद्र प्रधान को भगाइए। আপনারা দেখলেন সেই বক্তব্য এবং অবশ্যই তাৎপর্যপূর্ণ যে জায়গাটা, যে এই মুহূর্তে একদম ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে একটা বড়সড় আন্দোলনের আরো ডাক দিচ্ছেন। তিনি বলছেন সারা দেশে যত কৃষক রয়েছেন, চাষি রয়েছেন, তারা আমাদের সঙ্গে এসে যুক্ত হন। তার কারণ তিনি বলছেন যে আমরা যখন কৃষক আন্দোলন হয়েছিল তখন আমরা আপনাদের সাথে ছিলাম, অর্থাৎ স্টুডেন্টরা দলে দলে গিয়ে যুক্ত হয়েছিল কৃষক আন্দোলনে, আমরা দেখতে পেয়েছিলাম এবং কৃষি বিল কিন্তু শেষ পর্যন্ত মোদী সরকারকে ফিরিয়ে নিয়ে যেতে হয়েছিল। আমরা হঠাৎ বুঝতে পারার আগেই একদম কৃষকরা 2 মাসের যে সংশোধন, অর্থাৎ 2 মাসের খাবার দাবার নিয়ে তারা বর্ডারে বসে পড়ে এবং দিল্লির যে বর্ডার, হরিয়ানার বর্ডার, সেগুলো সব কোলাপস করে যায় এবং তার পরবর্তীতে সরকার বুঝতে পারেনি। সরকার প্রাথমিকভাবে এইভাবেই ছাড় দিয়ে রেখেছিল, সরকার ইগনোর করছিল, কিন্তু এই 2 মাস ব্যাপী আন্দোলন কখন 1 বছর ব্যাপী হয়ে যায় সেটা সরকার বুঝতে পারেনি, আপনাদের যদি মনে থাকে। এবং সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তারা একটা সেই পন্থার দিকেই এগোতে চাইছে এবং কৃষক আন্দোলনে যেমন ঠিকভাবে আমরা দেখতে পেয়েছিলাম কৃষক বিল ফিরিয়ে নিয়ে যেতে হয়েছিল, ঠিক এই ক্ষেত্রেও মোদী সরকার এই মুহূর্তে সম্পূর্ণ ককরোচ জনতা পার্টির যে দাবিটা সেটা যতক্ষণ না মানবে তারা সেখান থেকে উঠবে না, তেমন বক্তব্য কিন্তু তারা রেখেছে। এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে একদম সবাইকে ককরোচ জনতা পার্টি ডাকছে যে দিল্লি এনসিআর এর চারপাশে যারাই আছেন তারা আমাদের সঙ্গে এসে যুক্ত হন, একটা রবিবার আমাদের সঙ্গে কাটান সমাজের স্বার্থে। গুরুত্বপূর্ণ ডাক। इस देश के जितने भी मजदूर हैं, मैं उन सबसे रिक्वेस्ट करता हूँ, आपके बच्चे आज अपने हक के लिए लड़ रहे हैं, वो सभी किसान नेता, वो सभी किसान भाई, सभी मजदूर अभी के अभी जंतर मंतर पहुंचे। हम कल दोपहर से यहाँ पर रुके हुए अपने हक के लिए,
12 से ज्यादा स्टूडेंट्स ने सुसाइड करी है। हम उनके लिए न्याय मांग रहे हैं। जब किसान अपने हक के लिए लड़ रहा था तब मैं खुद सिंघू बॉर्डर पर था। जब किसान अपने हक के लिए लड़ रहा था तब यहाँ जो जितने भी भाई है वो कई सारे भाई खुद सिंघू बॉर्डर पर थे। तो जब आप अपने हक की लड़ाई लड़ रहे थे हम आपके साथ थे। आज हम आपसे रिक्वेस्ट करते हैं हमारा साथ देने आप भी आइए। ये लड़ाई आपके सहयोग के बिना पूरी नहीं होगी। ये लड़ाई आपके सहयोग के बिना आगे नहीं जा सकती। और धर्मेंद्र प्रधान का इस्तीफा, मुझे लगता है अगर किसान, इस देश का किसान हमारा साथ दे दे तो धर्मेंद्र प्रधान को तो इस्तीफा देना पड़ेगा। तो इस देश के सभी किसान भाइयों से मेरी रिक्वेस्ट है, हाथ जोड़कर आइए इस देश के बच्चों का साथ दीजिए। जैसा इस देश के बच्चों ने आपका साथ दिया था किसान आंदोलन के वक्त, अब वक्त आ गया है आप इस देश के बच्चों का साथ दीजिए और हमारे आंदोलन का साथ दीजिए। धन्यवाद। जय किसान। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই এই মুহূর্তে কিভাবে আন্দোলনটা সংগঠিত করতে চাইছে ককরোচ জনতা পার্টি। কোনো ধরনের কোনো হিংসার পথ নয়, বরঞ্চ একদম সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিরোধের মাধ্যমে একটা আন্দোলন সংগঠিত হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ যেটা যে একদম পর পর সরকার কিন্তু কনফিউজড হচ্ছে, কারণ সরকারকে গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে তারা প্যারামিলিটারি ফোর্স পাঠিয়ে দিয়েছিল। তারা প্যারামিলিটারি ফোর্সটা পাঠালো কেন? পাঠালো তো এই যে আন্দোলনটা সেটাকে প্রতিহত করার জন্যই, কিন্তু তার পরবর্তীতে তারা সেই আন্দোলন প্রতিহত করলো না, তারা আবার ফিরে গেল। তো পুলিশ কোথাও গিয়ে কনফিউজড হচ্ছে যে পুলিশ এদেরকে কিভাবে হ্যান্ডেল করবে। এদের উপর যদি লাঠিচার্জ করে তাহলে কোথাও গিয়ে এরা একটা ফুটেজ পেয়ে যাবে, সেটাকে নিয়ে সারা দেশে লেখালেখি হবে, সেটাকে নিয়ে সারা দেশে কথাবার্তা হবে। এবং তার সঙ্গে এরা যদি সেটাকে না, পুলিশ যদি এটাকে না আটকায় এই মুহূর্তে, তাহলে কোথাও গিয়ে এরা তো দিনের পর দিন লাগাতার বসেই থাকবে। এই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে একটা চলছে বিষয়। কারণ সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকেই লেখালেখি শুরু হয়েছিল যে তাদের ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি ঘটনাগুলো, কিন্তু তার পরবর্তীতে সেগুলোকে কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হয় পুলিশের মাধ্যমে। এবং অভিজিৎ দীপকের কথা আপনারা শুনলেন, পুলিশ এর আগে আমরা জানতে পেরেছিলাম যে বাইরের থেকে কাউকে আর ভেতরে আসতে দিচ্ছে না যন্তর মন্তর থেকে, কিন্তু অভিজিৎ দীপকে এখন নিজেই জানালেন যে পুলিশ আবারও আসতে দিচ্ছে বাইরের থেকে যন্তর মন্তরে, ভেতরে পুলিশ কিন্তু মানুষকে যেতে দিচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে সরকার কনফিউজ, সরকার পুলিশকে যে ডাইরেকশন দিচ্ছে সেই ক্ষেত্রে সরকার কনফিউজ এবং ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা এখন এই মুহূর্তে কোথাও গিয়ে একটা ধৈর্যের খেলা, ধৈর্যের পরীক্ষা চলছে, যে সরকার চাইছে যে তারা ককরোচ জনতা পার্টির যারা ব্যবস্থাপক রয়েছেন তারা হাল ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যাবেন, কিন্তু তারাও চাইছেন, ককরোচ জনতা পার্টিও চাইছে যে যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে ততক্ষণ পর্যন্ত আমরা হাল ছাড়বো না। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত দেশের যুব সমাজ যেতে নাকি মোদী সরকারের নিয়ম যেতে। কোথাও এই যে প্রেক্ষাপটটা চালু হয়েছে, এই যে একটা চাপ তৈরি হয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, সেটা কেন সরকার নিয়ে নিতে পারছে না? এখনো পর্যন্ত 12 জনের বেশি ছাত্রছাত্রী নিট পেপার লিক ইস্যুটাকে নিয়ে একদম তাদের প্রাণ ত্যাগ করেছে, সুইসাইড করেছে, তারা সেই ডিপ্রেশনটা নিতে পারেনি। সেখান থেকে কেন এই মুহূর্তে এখনো পর্যন্ত দেশের শিক্ষামন্ত্রী ইস্তফা দিচ্ছেন না? এই প্রেক্ষাপট, এই প্রশ্ন তো উত্থাপিত হবেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। जितने भी लोग ये वीडियो देख रहे हैं, मैं सारे लोगों से अपील करता हूँ, चाहे दिल्ली में हो, यूपी में हो, पंजाब में हो, जयपुर में हो, आसपास के राज्य में जितने भी लोग हैं वो सभी के सभी तुरंत जंतर मंतर पर निकलिए, हमारा प्रोटेस्ट ज्वाइन करिए। अभी अभी पुलिस हमसे कोऑपरेट कर रही है, पुलिस किसी को रोक नहीं रही है, पुलिस सारे लोगों को अंदर आने दी जा रही है। तो आई वांट टू थैंक द दिल्ली पुलिस, यू आर फॉलोइंग द कॉन्स्टिट्यूशन, यू आर विद डेमोक्रेसी एंड थैंक यू फॉर दैट। और मैं सभी लोगों से अपील करता हूं, खास करके दिल्ली के लोगों से, सारे दिल्ली के पेरेंट्स से, सारे दिल्ली के स्टूडेंट से, सारे दिल्ली के यूथ से मैं अपील करता हूं, संडे का दिन है, आज लोग अपना संडे जंतर मंतर पर आकर मनाएं। देयर कुड बी नो बेटर वे टू स्पेंड योर संडे than to be at Jantar Mantar and seeking justice for the students who have committed suicide. तो जितने भी साथी इस वीडियो को देख रहे हैं, अभी के अभी अपने घरों से निकलिए, आइए जंतर मंतर। हम लोग वेट कर रहे, कल दोपहर से हम लोग यहाँ पर थे, मैं खुद यहाँ स्टेज पर सोया था, मैं यहाँ से नहीं हिला था। मेरे साथ सैकड़ों और लोग थे जो यही जंतर मंतर की सड़कों पर सोए। हम किस लिए सो रहे थे सड़कों पर? हम सड़कों पर इस देश के भविष्य के लिए सो रहे थे, हम सड़कों पर उन बच्चों के लिए सो रहे थे जिनको आत्महत्या करनी पड़ी थी धर्मेंद्र प्रधान के फेलियर की वजह से। तो जितने भी लोग ये वीडियो देख रहे हैं, मैं सभी उन लोगों से हाथ जोड़कर अपील करता हूं, नाउ और नेवर। अगर आज आप लोग बाहर नहीं निकले तो इस देश में जो एक उम्मीद जगी है, इस देश में जो एक उम्मीद जगी है सिस्टम को बदलने की,
इस देश में जो एक उम्मीद जगी है अकाउंटेबिलिटी लाने की, वो उम्मीद मर जाएगी। ये सिर्फ मेरी नहीं, ये सिर्फ यहाँ पर जो लोग बैठे हुए उनकी नहीं, ये उन सभी लोगों की जिम्मेदारी है जो ये लोग वीडियो देख रहे हैं। इस उम्मीद को बनाए रखना आप सभी लोगों की जिम्मेदारी है। तो आप जो भी काम कर रहे हो, जहां पर भी हो, सब कुछ छोड़कर अभी के अभी जंतर मंतर आइए। देंगे। अगर आप लोग आपके घरों से निकलकर बाहर नहीं आएंगे जंतर मंतर, तो कोई जिम्मेदारी लेगा नहीं, कोई सरकार अकाउंटेबल बनेगी नहीं। इस सरकार को अकाउंटेबल बनाना पड़ेगा।